হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি আর একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্লগ নিয়ে। অনেকদিন পরে আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসলাম। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা গঠনমূলক কমেন্টস করবেন। অবশ্যই এই বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করি আজকের আলোচনা। তো এটা মাদারীপুরের দিকে যাচ্ছিল, আমি বরিশাল থেকে যখন বাড়ি থেকে আসতেছিলাম। তো এই যে রাস্তার দুপাশের যে প্রকৃতি, সুন্দর পরিবেশ দেখতে যেমন ভালো লাগতেছে, ঢাকা বরিশাল মাটিটা একটু বেশি অনেকটা নয়েজ আসতে পারে, আমি নিজেও বুঝতেছি। তারপরও ভিডিও যেহেতু করতেছি সেহেতু আপনাদের সাথে সব ধরনের আলোচনাই আমরা করব। তো এই যে ট্যুরের ভিডিওগুলো দেই আমি ব্লগ ভিডিও আকারে, আপনাদের কাছে কেমন লাগে? যদিও আমি জানি এ ধরনের ভিডিওগুলো সবার কাছে কম বেশি ভালো লাগে, কিন্তু দর্শক পাওয়া কঠিন লং ভিডিওর ক্ষেত্রে। মানুষ বড় ভিডিও দেখতেই চায়। তো আর চেষ্টা করে দেখলাম যে বড় ভিডিও দিতে হবে, কারণ এটাও একটা নিয়মের ভিতরে পড়ে। আপনারা যারা এখনও লং ভিডিও তৈরি করেন নাই তাদেরকে বলবো আপনারা লং ভিডিও তৈরি করবেন। আর আমি যেমন রাস্তা দেখাচ্ছি, আপনারা আপনার যেখানে ভালো লাগে সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করবেন। লং ভিডিও দিতে হবে, এটাও ফেসবুকের একটা নিয়মের ভিতরে পড়ছে। আর যারা আমরা ফেসবুকে কাজ করতেছি 2025 সালে অলরেডি কিন্তু আপডেট ভার্সন চলে আসা শুরু করছে, রিচ এঙ্গেজমেন্টও আগের থেকে একটু বাড়া শুরু করছে। এটা আশা করি কন্টিনিউ থাকবে। সবাই চেষ্টা করবেন অন্যের ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্টস করতে। প্রকৃতির মাঝে ভিডিও তৈরি করতে যেমন ভালো লাগে, প্রকৃতিগুলা দেখতেও তেমন ভালো লাগে। আশ্চর্য বিষয় হলেও সত্য যে ঢাকা বরিশালের মহাসড়কের এই রাস্তাটা আসলে এখনও ন্যারো রয়ে গেছে, আর একটু প্রশস্ত হওয়া দরকার। তারপরও যেহেতু আমরা যাতায়াত করতেছি নিরবিচ্ছিন্নভাবে, সুন্দর একটা রাস্তা, সবুজ প্রকৃতি এবং দুপাশে ছোট ছোট বাজার আছে, এই জায়গাগুলো দেখতে আসলে মনোমুগ্ধকর লাগে। গ্রাম এবং গ্রামের মানুষদের জন্য এই বাজারগুলা খুব গুরুত্ব বহন করে। যদিও প্রকৃতি, এই যে খোলা মাঠ, সরিষা একটা আবাদ হয়েছে বিস্তীর্ণ, পাশাপাশি অন্য অন্য ফসলও এইসব জায়গায় আবাদ করা হয়, চাষ করা হয়। কৃষকরা আসলে বাংলাদেশের জন্য আশীর্বাদই বলা চলে। বাংলাদেশের কৃষকরা এদেশের অর্থনীতি যোগান দানে একটা ভূমিকা রাখে এবং এদেশের মানুষের খাদ্য চাহিদায় অনেক বেশি গুরুত্ব বহন করে। যাই হোক, আমরা ভিডিওতেই থাকি। যে প্রায় মাদারীপুরের কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ, সবুজ এবং হলুদ সরিষা ফুল। যেমন ভালো লাগে দেখতে, তেমন উপভোগ করতেও ভালো লাগে। আসলে সব মিলিয়ে এই যে প্রকৃতিগুলা আমাদের হৃদয়ের স্পন্দনে থাকে। যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখতেছেন, যারা শহরে বা দেশের বাইরে থাকে, তাদের জন্য এই বাংলাদেশটা দেখতে অনেক ভালো লাগে। আর আমার ভিডিওগুলো ওই মানুষদের জন্যই বেশিরভাগ হয়ে থাকে যারা কিনা প্রকৃতির কাছ থেকে অনেকটা দূরে বসবাস করে, শহর অঞ্চলে। তারা সবুজ প্রকৃতি খুব একটা উপভোগ করতে পারে না। তারা ভিডিও দেখে হলেও কিছুটা ভালো লাগে তাদের কাছে। যাই হোক, যে যেখান থেকে দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। আমরা পরবর্তী আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবার